মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে আমি মেয়েকে দিতে গিয়েছিলাম তার বান্ধবীর বাড়ি। আজকে তার বান্ধবীর বাড়ি নেমন্তন্ন আছে। তো আসার পথে তো নোটে শাক দেখতে পেলাম বলে ভাবলাম যে একটু নোটে শাক নিই। তো দেখতেই পাচ্ছেন নোটে শাকের কালারটা, দেখুন গাটা হচ্ছে লাল রঙের, পাতাগুলো হচ্ছে সবুজ রঙের। তো জানি না এটাকে কী নোটে শাক বলে, দেখুন কত সুন্দর। আর এই যে এই কটা শাক ধরুন, কটা গাছ দেখি, একটা গাছ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা গাছের দাম হচ্ছে 50 টাকা। এই 50 টাকা দিয়ে এইটা নিয়ে এসেছি। শুকনো চিংড়ি মাছ আছে, কুমড়ো কিনেছি একটু, তো কুমড়ো দিয়ে ভাবছি কুমড়ো, নোটে শাক আর শুকনো চিংড়ি মাছ দিয়ে একটু ঘন্ট করব। কেমন লাগবে জানি না, আজকে খেয়ে দেখব। চলুন, বানানোর পর যখন খাওয়া দাওয়া শুরু করব, যদি পারি আমি ভিডিও করব, আর না যদি পারি তাহলে আর ভিডিও করব না। তো গাইস, আমি কুমড়ো, আলু, রসুন, পেঁয়াজ আর নোটে শাক, আর এদিকে 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমি চিংড়িটা গরম জলে দিয়েছি। গরম জলে চিংড়িটা একটুখানি ভালো করে হালকা করে ধুয়ে নেবো। নেওয়ার পর চিংড়িগুলোকে ভালো করে ভাজবো, ভেজে নোটে শাক আরে ভালো করে ভেজে ঘন্টটা করব। কাঁচা চিংড়ি হলে খুব ভালো হতো, কিন্তু এই মুহূর্তে কাঁচা চিংড়ি পাবো কোথায়, সেই জন্য আমি এই চিংড়ি মাছই করছি। গাইস, আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো আজকে একটা বুদ্ধি করব, ভাবছি যে এই চিংড়ি মাছ কটা ভেজে আর আমি একটু বেটে নেব। তো কেন বলছি, এই চিংড়ি মাছের যে ছোট ছোট এই যে কাঁটার মতো আছে না, এইগুলোতে দেখেছি অনেক সময় মুখে পড়ে, ভালো লাগে না। তো ভাবছি বেটে যদি ডালনায় দিই কেমন হয় দেখব। তো চলুন দেখি, বেটে ফেলি এই চিংড়ি মাছগুলো। তো কড়াই আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো এইবার আমি সবজিগুলো তুলে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো সবজিটা আমি ভালো করে ভেজে নিই, তারপর আমি দেখাচ্ছি। তো আমি দেখুন চিংড়ি মাছটা বেটে নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর এদিকে দেখুন সবজিটা মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো। আর এই নতুন পদ্ধতিতে নোটে শাক চচ্চড়ি হচ্ছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। একটু জল নিয়ে নিই। তো লঙ্কাটা কষাচ্ছি, আমার নাক ভাজা করছে, লঙ্কার গুঁড়ো আমার নাকে ঢুকে গেছে। তো এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি জল ঢেলে দেবো। আর বন্ধুরা, সামান্য পরিমাণ আমি চিনি দিয়েছি। তো এবার আমি জল ঢেলে দেবো। ততক্ষণ এটা সেদ্ধ হোক, একটা হালকা কিছু চাপা দিয়ে দিই। তো আমি ঢাকনা খুলে নিয়েছি, নিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব, দেখবো আলু সেদ্ধ হয়েছে কি। কারণ আজকে ঘন্ট করব বলেছি, তো ঘন্টর মতো করেই করতে হবে। আলু কুমড়োগুলো একদম ঘেঁটে ঘেঁটে দেবো, তবেই ঘন্ট ঘন্ট বলে মনে হবে। আগে ঘেঁটে নিই, তারপর আমি দেখাচ্ছি। তো গাইস দেখুন আমার ঘন্টটা রেডি। কালারটা কেমন লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কালারটা খুব সুন্দর হয়েছে,
কিন্তু আমার মনে হচ্ছে যে আমি একটু মিষ্টি খাই, তো একটু মিষ্টি খাই, তো আমার যেন মনে হচ্ছে একটু চিনি দিলে ভালো হতো, কিন্তু আমি চিনি দেবো না আর, কারণ ওর বাবা যদি বলে যে এত মিষ্টি ভালো লাগছে না, সেই জন্য আমি আর চিনি দেবো না, যা দিয়েছি এই। তো চলুন, আজকে আমার চিংড়ি মাছ বাটা দিয়ে নোটে শাকের ঘন্ট রেডি। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, টাটা বাই বাই। সত্যি বন্ধুরা হেভি টেস্ট হয়েছে কিন্তু। ও টার্গেট দিচ্ছে, পাখি ধরবে। মিকি চলে গিয়ে তুই কাম করেছিস কিন্তু নোংরা ঘাটছিস, কী করবে ভেবে পাচ্ছি না, কিছু একটা প্ল্যান চলছে, কী প্ল্যান চলছে কিছু বুঝতে পারছি না। কী প্ল্যান চলছে মিকি, কী প্ল্যান চলছে, ওদিকে যাচ্ছে, যা যা ওদিকে চলে গেছে। মিকি কাম হিয়ার, এখানে কী এনেছিস, কী এনেছিস? কী রে, এদিকে দেখ, এইদিকে দেখ মিকি, এই মিকি, মিকি যাচ্ছে কাক ধরতে যাবে নাকি? কাক ধরবে, কাকেও খেতে দেবে না কিছু, কাকটা বসেছে ওখানে, ভাত কিছু পড়েছিল সেগুলো। চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। বোতল কই, বোতল কই, বোতল 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 কই, বোতল কোথায়? কি করে আর কি না করে। তো মিকুর দুষ্টুমি তো আপনারা দেখতে পেলেন, যে সারাদিনে অনেক রকম দুষ্টুমি করে, সেটাই আমি তুলে ধরেছি। আর এক জায়গায় আমি যাচ্ছিলাম, তো সেই জায়গাটা একটু ভালো লাগলো বলে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো জায়গাটা দেখুন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর দেখুন মিকুর দুষ্টুমিটাও দেখে নিন, সাথে সাথে কতটা অন্যায় করতে শিখেছে। তো চলুন কোন জায়গায় দেখাচ্ছি সেটা দেখে নিন। আর এই দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে হ্যালো করছি। এক জায়গায় যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে জায়গাটা খুব সুন্দর, তো ভাবলাম একটু ভিডিও করা যাক। তো সেই জন্য একটু চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখুন কত সুন্দর নারকেল গাছ, আর তার উপর ঘাস হয়ে আছে, তো দারুণ লাগছিল জায়গাটা। তো মনে হচ্ছিলো কেউ যদি ক্যামেরা করে দিত তাহলে আমি এখানে কয়েকটা রিলস বানাতে পারতাম, এত সুন্দর ছুটোছুটি করতে পারতাম, কিন্তু কেউ তো ছিল না, একা একাই ক্যামেরা করেছি। তো দেখুন জায়গাটা অবশ্যই ভালো লাগবে। মাথার ওপর নারকেল গাছ, নিচে ঘাস, তো এইরকম জায়গায় শুটিং করতে কার না ভালো লাগে। মাঝখান দিয়ে রাস্তা, আর এইখানটা একজনরা জায়গা কিনেছে, তারা বেড়া দিয়ে দিয়েছে, নইলে চারিদিকটাই শুধু নারকেল গাছ আর ঘাস। খুবই সুন্দর একটা পরিবেশ, দারুণ লাগে এরকম পরিবেশ। আর বাড়ির সামনে দিয়ে ঠাকুর যাচ্ছিল, তো ভাবলাম এটা একটুখানি ক্যাচ করে নিই আর আপনাদেরকে শেয়ার করে দিই। আপনারা তো এর আগে আমার ভিডিওতে দেখেছেন যে মন্দিরে ঠাকুরকে নিয়ে আসে, বাড়ি বাড়ি নিয়ে এসে পূজা করে, তো সেটাই যাচ্ছিল, সেটাই আমি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন,
যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই পৌঁছে যাবে। আর এই দেখুন মিকুর আর একটু দুষ্টুমি। দেখুন দেবাঞ্জনার বালিশটা তো পুরো ছিঁড়ে দিয়েছে। দেবাঞ্জনার বালিশটা আমাকে নতুন করে আবার সেলাই করতে হবে। পুরো খুলে দিয়েছে পা বালিশটা, তছনছ করে ফেললো, ছিঁড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এরকম এরকম করলে হয়? এত অন্যায় করতে শিখেছে বলার মতো নয়। এরকম কেউ অন্যায় করে? এখন বলতে হয় না, রান্নাঘরে গিয়ে সবজির জায়গা থেকে টমেটো তুলে নিয়ে চলে আসে। টমেটো খেতে খুব ভালোবাসে। এখন বলতে হয় না, টমেটো চুরি করছে। এখন টমেটো চুরি করে করে খেয়ে নিচ্ছে। তো ভাবছি ওর জন্য হয়তো একটা বেড়া করতে হবে, নইলে হবে না। একটা ঘরের কথা জিজ্ঞাসা করেছিলাম, ঘরের দাম বলেছে 15,000 টাকা। ওই জন্য অত টাকা দিয়ে ঘর কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য খোলা জায়গায় থাকে। আর ও এখন বাচ্চা, সেই জন্য এখন খোলা জায়গায় থাকবে। পরবর্তী সময় দেখি কী করতে পারি। তো দেখেছেন মস্তিটা, একবার দেখে নিন এরকম মস্তি। বালিশটা ফেলে দে। দেবাঞ্জনার বালিশের অবস্থা খারাপ করে দিয়েছে। করে দিতে হবে সুন্দর করে কাপড় দিয়ে। ওকে নামিয়ে দে, ওকে নিচে নামিয়ে দে, পাখার হাওয়া খেতে খেতে ঘুমিয়ে পড়ুক। দেখুন আবার অন্য বালিশটা ধরেছে গিয়ে। একটা বালিশ ছিঁড়ে দিয়েছে, হয়নি, আবার আর একটা বালিশ ছেঁড়ার জন্য চিন্তা ভাবনা চলছে। ওর মস্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে মানুষের। দেখুন ওকে আমি নামতে বলছি, ও কিছুতেই নামছে না। ব্ল্যাঙ্কেটটা ধরে এবার টানাটানি করবে। দেবাঞ্জনা বলছে থাক না মা, কিচ্ছু হবে না। কিন্তু দুষ্টুমি বেড়ে যাচ্ছে দিনের পর দিন, দুষ্টুমি কমছে না। কিছুদিন পরে ওকে আর ওঠাতে লাগবে না, ও একা একাই উঠে পড়বে বিছানার ওপরে লাফিয়ে। দেখুন ব্ল্যাঙ্কেটটা ছেঁড়ার জন্য চেষ্টা করছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি সমাপ্ত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর মাঝে মাঝে আমি মিকুর দুষ্টুমি নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন বিদায় নিচ্ছি।